তো নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে এমন একটি কীটনাশক নিয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের ভারতবর্ষের প্রথম কীটনাশক। যে কীটনাশকটির কেমিক্যাল হলো একটা নতুন কেমিক্যাল, যার নতুন গ্রুপ, এবং এটার মধ্যে এতটাই ক্ষমতা আছে যে সমস্ত রকম পোকার উপর এটা খুব ভালোভাবে কাজ করে থাকে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত কিছু জানতে পারবে। এছাড়াও এই কেমিক্যালটার একটা খারাপ দিক আছে যে অনেক কেমিক্যালের সঙ্গে রিয়াকশান করে। তো কোন কোন কেমিক্যালের সঙ্গে রিয়াকশান করে সমস্ত কিছু ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এই বলে শুরু করছি আজকে এই ভিডিওটি। প্রথমে আসি এটার নাম। তো এটার নাম হলো ইফিকন, যেটা বিএসএফ কোম্পানি তৈরি করছে। এবারে আসি এটার টেকনিক্যাল কন্টেন্ট। এর টেকনিক্যাল কন্টেন্টের মধ্যে আছে ড্যাম্প্রোপাইরিডাস, আছে মাত্রা যেটা আছে 120 গ্রাম পার লিটার এসএল ফরমেশনের মধ্যে এটার মধ্যে উপলব্ধ আছে। এবার আছে এটা মোড অফ অ্যাকশন। এটা একটা সিস্টেমিক বোর স্পেকট্রাম ট্রান্সলেমিনার গুণযুক্ত একটা কীটনাশক। যে কীটনাশকটির মধ্যে একটি কেমিক্যাল আছে এবং একটা ভারতবর্ষের প্রথম একটা কীটনাশক, যে কীটনাশকটি তোমাদের গ্রুপ 36-এর মধ্যে আসছে। এটা দুনিয়ার 1 নম্বর একটা কীটনাশক যেটার মধ্যে গ্রুপ 36 আছে, এবং এই কেমিক্যালটা একটা নতুন কেমিক্যাল, নতুন পদ্ধতি দ্বারা তৈরি। এবার যদি বলতে হয় এটা আমাদের কতদিন কীরকমভাবে কাজ করে থাকে, তো এটা যদি বলতে হয় তাহলে তোমাদের এটা সমস্ত রকম উপায়ে কাজ করে। যেমন বোর স্পেকট্রাম মানে সমস্ত রকম পোকার উপর কাজ করবে। ট্রান্সলেমিনা মানে পাতার ওপরে স্প্রে করবে, পাতার নিচের দিকে অটোমেটিক পৌঁছে যাবে। যদি গাছের পাতার অপর পৃষ্ঠার নিচে পৃষ্ঠায় যদি পোকা লেগে থাকে তো অপর পৃষ্ঠায় স্প্রে করবে, নিচে পৃষ্ঠায় অটোমেটিক পৌঁছে যাবে, যার ফলস্বরূপ তোমরা ভালো রকম রেজাল্ট দেখতে পাবে। এবং সিস্টেমিক হওয়ার জন্য কিন্তু এই কীটনাশকটি দীর্ঘদিন ধরে একটা রেজাল্ট দিতে পারে। ধরেই আসছে যে এটা কতদিন রেজাল্ট দিতে পারে। তো এটা রেজাল্ট মোটামুটি যদি নিয়ে থাকে, যদি জমিতে পোকার আক্রমণ দেখা যায় তখন যদি স্প্রে করো, সেক্ষেত্রে তোমরা 15 দিন কি 12 দিন এরকম রেজাল্ট তোমরা পেয়ে যাবে। খুব ভালো রেজাল্ট পাবে তোমরা 12 দিন মতন। পেস্ট কন্ট্রোল, এটা কোন কোন পোকার ওপর কাজ করবে। তো এটা সমস্ত রকম চোষক পোকা বলতে যেমন হলো অ্যাফিড, জ্যাসিড এবং সাদামাছি, এই 3টি চোষক পোকার ওপর খুব ভালোভাবে কাজ করবে। তাছাড়া তোমাদের থ্রিপস নিয়ন্ত্রণ হবে, এবং লেদা পোকার ওপরও কোম্পানি বলছে কাজ করবে, কিন্তু এটা কতটা কাজ করবে সেটা বলা খানিক অসুবিধা হয়ে যাচ্ছে। এবার আসি এটা কোন কোন ফসলে ব্যবহার করব। তো এটা ফসলের কথা যদি বলতে, এটা সমস্ত রকম ফসলেই তোমরা ব্যবহার করতে পারো। যেমন হলো তোমাদের বেগুন, লঙ্কা, ভেন্ডি, তুলো, এই সমস্ত ফসল তোমরা ব্যবহার করতে পারো। উল্লেখ করেনি কোম্পানি, তাই ধানের কথাটা আমরা বলতে পারলাম না। এবারে আসি, তো খারাপ দিক বলার আগে আরও কতগুলো ভালো দিক আছে, সেই দিকগুলো বলে দিই। তারপর তোমাদের খারাপ দিক যেটা আছে সেটা আমি ভিডিও স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে দেবো, সেই স্ক্রিনশট দেখে নেবে। তো এটা যেটা কি দামে বাজারে পাওয়া যায়, তো দামের কথা যদি বলতে হয় তো দাম তোমরা এখন অবধি বাজারে সব জায়গাতে যদি অ্যাভেলেবেল নাই, তাই এখন দাম কিন্তু এটা বেশি দামে কিনতে হবে, কারণ এটা নতুন একটা কীটনাশক যেহেতু, তাই এটা সব কোম্পানির অ্যাভেলেবেল নাই, এবং এটা তোমাদের বেশি দামে এখন কিনতে হবে। দামটা অনলাইনে দেখে নেবে তোমাদের জায়গায় কী দামে পাচ্ছ, সেই দামে তোমরা কিনতে পারবে পাওয়া যায়। তো এটুকু এখনও অবধি এই কোম্পানিটা এবং এই গ্রুপের কোনো কীটনাশকই এখনও ভারতবর্ষের এই প্রথম বিএসএফ কোম্পানি নিয়ে এসছে। এবারে আসি এটা আমাদের প্যাকিং সাইজ, কী কী প্যাকিং সাইজে পাওয়া যায়। প্যাকিং সাইজ এটা যা দেখলাম তাতে 1 লিটার পর্যন্ত প্যাকিং সাইজ পাওয়া যায়। এবার ছোটো প্যাকিং সাইজ কী আছে আমি ছবিগুলো ভিডিও স্ক্রিনে লাগিয়ে দেবো, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। এবারে আসি এর খারাপ দিক কী আছে, তার মধ্যে আমি একটা স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি, স্ক্রিনশট লাগিয়ে দেবো ভিডিও স্ক্রিনে। যে স্ক্রিনশটটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমিক্যালগুলো দেওয়া আছে, ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড এবং পিজিআর, এই সমস্ত কিছু দেখো একটি লিস্ট দেওয়া আছে। এই লিস্টটি যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কোন কোন কেমিক্যালের সঙ্গে এটা রিয়াকশান করে, কোন কোন কেমিক্যালের সঙ্গে রিয়াকশান করে না। যেগুলো সবুজ রঙের কেমিক্যাল দেওয়া রয়েছে, সবুজ রঙের একটা দাগ দেওয়া রয়েছে, সেগুলো তোমাদের সমস্তটাই হলো এর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে পারবে। আর যেগুলো লাল রঙের দাগের মধ্যে রয়েছে সেগুলা এইটার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কিন্তু কাজ করতে পারবে না, বা এটার সঙ্গে রিয়াকশান করবে, তাহলে কিন্তু আমাদের তখন ক্ষতি হবে। এরপরে যদি বলতে স্টেজ, তো এটা তোমাদের সমস্ত স্টেজে কাজ করবে, তবে ফুল স্টেজ যদি মধুমাছি তা যদি পরাগমণ্ডলের প্রয়োজন হয় সেক্ষেত্রে বাদ দিয়ে কাজ করা ভালো, কারণ মধুমাছির জন্য এটা কিছুটা হলো ক্ষতিকারক। এরপর আসি এর ডোজ হলো তোমার প্রতি লিটার জলে যদি ছোটো গাছ হয়ে থাকে সেক্ষেত্রে 1.5 ml ডোজে ব্যবহার করবে, আর যদি বড়ো গাছ হয়ে থাকে সেক্ষেত্রে 2 ml ডোজে তোমরা ব্যবহার করতে পারো। এবারে
বিশেষ কথা বলে দিই যে এই কীটনাশক যেহেতু নতুন কীটনাশক, তাই আমরা এই কীটনাশকটা থেকে যাতে দীর্ঘদিন রেজাল্ট পেতে পারি সেরকমভাবে আমাদের কাজ করতে হবে। কারণ একটা কোম্পানির একটা কেমিক্যাল তৈরি করতে, রিসার্চ করে কেমিক্যালটা বার করতে আমাদের কাছে পৌঁছানো পর্যন্ত একটা কোম্পানির প্রচুর খরচা হয় এবং অনেক কেমিক্যাল বাজারে এসেছে, অনেক কেমিক্যাল বাজার থেকে চলেও গেছে। আর সেরকমই যদি এটাকে যদি আমরা অপব্যবহার করে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরও এই কেমিক্যালটাও আমাদের বাজার থেকে খুব তাড়াতাড়ির মধ্যে চলে যাবে। তাই আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যখন দেখব গাছের পোকার আক্রমণ বেশি, কোনো কেমিক্যাল কাজ করছে না, তখন এই কেমিক্যালটা ব্যবহার করব। তার আগে এই কেমিক্যালটা ব্যবহার করব না, কারণ এই কেমিক্যালটা নতুন কেমিক্যাল। এই কেমিক্যালটা স্প্রে করার পরে যে পোকা বেঁচে যাবে সে পোকা কিন্তু আর অন্য কোনো কেমিক্যালে মরার সম্ভাবনা খুব কম। তাই বলবো এই কেমিক্যালটা খুব সামঞ্জস্য বজায় রেখেই ব্যবহার করবে। আরেকটা বিষয় বলে দিই, যদি এরকমই আরেকটা কেমিক্যাল সম্বন্ধে জানতে চাও তাহলে একটা আমি কার্ড লাগিয়ে দিয়েছি, ভিডিও স্ক্রিনের মধ্যে লিঙ্ক আসবে, সেই লিঙ্কটা দেখে ক্লিক করে তোমরা লাগাতে পারো। আর যদি তোমরা এরকম ধরনের কেমিক্যাল সম্বন্ধে ভিডিও জানতে চাও তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা বাজিয়ে রাখো। বেল ঘন্টি না বাজিয়ে হলে নোটিফিকেশনটা যাবে না। তাহলে এই বলেই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থেকো, আবার দেখো অন্য কোনো ভিডিও।